এই অমানবিকতা আল্লাহর কাছে বিচার রইল। ও ভাই স্লোগান দেন না। কে শেখ হাসিনা? তোমার নানি। এই ছেলেগুলো তো বড় বেয়াদব। ঠিক বলেছো। যার আই তুমি ঠিক দাও কেন? এগুলোকে দেখে রাখো তো তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, আজ আমার খবর আছে। ভয় পেও না। কারণ এখন তো আমি নানি দাদির পর্যায়ে। নানি, ও নানি একটু এদিকে আইসো। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের হাসাতে বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। বাংলাদেশ বিশ্ব উয়ার ডিক্টেটিং মি গেট আউট। না ভাই, তোমরা এখানে দাঁড়াচ্ছো কোথায়? যাও যাও, প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া আর কেউ সব। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের রাজনীতিবিদদের কিছু হাস্যকর বক্তব্য, যেগুলো দেখলে আপনি আপনার হাসিকে থামাতেই পারবেন না। তাই মন খুলে আসতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আমাদের লিস্টে প্রথমে রয়েছে শামীম ওসমান। ওনার একটি ডায়লগ বাংলাদেশের জনগণের মুখোমুখি ছিল বা আছে। সেই বিখ্যাত ডায়লগটি হলো খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলা হবে, খেলা হবে। হ্যাঁ, অনেক ভালোই খেলা দেখিয়েছেন। শেষে খেলা দেখাতে দেখাতে দেশ ছেড়ে পালিয়ে গেলেন। উনি মাঝে সাঝে আমাদের হাসু আপার ঘুম না আসলে আবার গানও শোনাতো। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। মিউজিক। বালা মানুষ পাগল হইলাম আমি বউ গোরে আইনা। এরপর রয়েছে লুৎফুজ্জামান বাবরের অস্থির একটি ডায়লগ, যা বর্তমান নেট পাড়ায় ঝড় তুলেছে এবং জেনারেশন গেঞ্জি পোলাপনের মুখে মুখে রয়েছে। শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। তো গাইজ, এরপর দেখবেন বিএনপির জনপ্রিয় একজন নেত্রীর ভাইরাল একটি ডায়লগ। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? আচ্ছা, যাই বলুন না কেন, রুমিন ফারহানা সত্যি একজন পাক্কা রাজনীতিবিদ, তা ওনার কথাই বোঝা যায়। বাংলাদেশটা কি কারো বাপের? কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। Why? Who are you to say? এরপর রয়েছে সাবেক বিচারপতি মানিক ওরফে উত্তেজিত কাকার একটি বক্তব্য। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলছি, এবং আপনার প্রতি আপনি আমাকে অপমান করেছেন। আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। গাইজ, এরপর দেখবো জুনায়েদ আহমেদ পলক ওরফে বিশ্ববিখ্যাত নোবেল প্রাপ্ত মিথ্যাবাদী সাবেক আইসিটি প্রতিমন্ত্রীর একটি ডায়লগ। আমরা ইন্টারনেট বন্ধ করিনি। পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য। আমার চ্যাটার বাল। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা আপনাকে জেলে ঢুকাইনি, আপনি একাই ঢুকে গেছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এরপর রয়েছে সাকিবুল হাসানের একটি বক্তব্য, যা শুনলে আপনাকে হাসতেই হবে। আমি আবারও রুকো যারা, সবার করো। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা দুঃখিত। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? তেমন কিছু না, সাকিব ভাই সময়ের অভাবে স্ক্রিপ্টটা পড়তে পারেনি, তাই একটু ভুলভাল বলতেছে। আমার চ্যাটার বাল। এরপর রয়েছে কাউয়া কাদেরের। ও সরি, কাদের কাকুর কিছু হাস্যকর ডায়লগ বা বক্তব্য। আর 10
এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। আর হ্যাঁ, কাদের কাকুকে নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, চাইলে সেটি দেখতে পারেন। আরে মির্জা ফখরুল, হায় রে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। আচ্ছা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। এরপর রয়েছে আমাদের সবার প্রিয় নেত্রী হাসু আপার কিছু হাস্যকর বক্তব্য। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তাছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসা করে। কি মানুষ রে বাবা। বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না 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 না, তা হবে না, কথা শুনে যাও। আর হ্যাঁ, হাসু আপাকেও নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, চাইলে সেটি দেখতে পারেন। এরপর দেখবেন খালেদা জিয়ার কিছু ডায়লগ, যা সোশ্যাল মিডিয়া সহ টিকটকে হয়েছে তুমুল ভাইরাল। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলা? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তেমন কিছু না, আমাদের জনপ্রিয় নায়কের এখন সিনেমায় ভাত নেই, তাই হাসু আপাকে একটু তেল মারছিল। তো গাইজ, নিয়মিত এরকম হাস্যকর ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।